নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই অর্পিতা ব্লগে স্বাগতম। দেখো, আজকে আমি অন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, দেখো, কলার মোচার রেসিপি। দেখো কাটার স্টাইলটা দেখো। যে মোচা কাটতে কষ্ট লাগে বা বিরক্ত লাগে আমার মতন, তো তাদেরকে আমি একটা সুন্দর টিপস বলে দেবো যাতে হাতে না লাগে। দেখো, আমি এভাবে মোচা ছাড়াচ্ছি, আর এই যে জলটা দেখছো, এই জলের মধ্যে বারবার হাতটা ভিজাতে হবে। হ্যাঁ, এই জলের মধ্যে কী আছে বলো তো? জলের মধ্যে আছে লবণ মেশানো। আমি একটু নকশা করার জন্য তোমাদের সঙ্গে তাই একটু ভঙ্গি করছিলাম। এই জলের মধ্যে লবণ মেশানো আছে, বারবার হাত চোবালে পরে তাহলে হাতে আর দাগ হয় না। আর দেখো এভাবে আমি তো কেটে ফেলেছি মোচাটাকে। আমি মোচাটাকে কেটেছি। এখন এটাকে আমি সেদ্ধ করব। হ্যাঁ, এবার বলে দিচ্ছি মোচাতে আমি কী করব। মোচা দিয়ে আমি তৈরি করব মচমচে বড়া। তা আজ একটু জ্বর ছিল, তোমরা অনেকেই জানো, জ্বর এখনও আছে। তো সেজন্য মুখে একটু বড়া টড়া খেতে ভালোই লাগে, তার জন্য বানিয়ে ফেলছি কলার মোচার বড়া। তো সেদ্ধ করে নিয়েছি। আমিও আজকে প্রথম তৈরি করব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর মধ্যে দিয়েছি তোমার আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তার সঙ্গে আছে চালের গুঁড়ো, আবার আছে একটু বেসন, একটু ময়দা। হ্যাঁ, একটু বিষয় অনেক কিছু দিয়ে তৈরি করছি। তার মধ্যে আছে ডিম। এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি সাদা তেলে সেটাকে ভাজছি। ভেজে দেখো, এই দেখো সুন্দর লাল হয়ে গেছে, এদিক ওদিক করে লাল করে তুলে নিয়েছি। এখন দেখো পিয়াংশুকে টেস্ট করাবো। দেখো দেখো মচমচে। তো কেমন লাগলো ভিডিওটা? তোমরাও আশা করি বানিয়ে খেও একদিন, খুব ভালোই লাগে। আমার তো খুব ভালোই লেগেছে, জ্বর মুখে আর সর্দি জ্বরের মুখে ভালোই লাগে। যদি তোমরা নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।